হ্যাঁ দর্শক, আজকের সবথেকে বড় খবর, একেবারে লোকসভা ভোটের আগেই বড়সড় ধাক্কা খেলেন টিএমসি ও বিজেপি। বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া অঞ্চলের প্রায় ৫০ থেকে ৬০ জন কর্মী তৃণমূল ও বিজেপি ছেড়ে নওশাদ সিদ্দিকীর হাত ধরে আইএসএফে জয়েন করেছেন। তবে কি দর্শক, লোকসভা ভোটের আগেই বিজেপি ও টিএমসি থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। দর্শক, আইএসএফে জয়েন করে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন দর্শক আপনাদেরকে শোনাবো সেই ভিডিও। আজকে জয়েন করলো কম বেশি ৫০ থেকে ৬০ জনের কাছে, আমাদের গোনা ছিল না। ৫০ আমাদের ছোটো জাগুলিয়া পঞ্চায়েতে তৃণমূল এবং বিজেপি থেকেই জয়েন করছে। তৃণমূল কাছে ওদের কার্যকলাপ থেকে ছেড়ে দিয়েছি, ওদের যে থেকে ছেড়ে দিয়েছি। ওদের যারা কার্যকলাপ ওরা পুরোটাই তো সব চোরের রাজনীতি, সব জায়গায় হচ্ছে দুর্নীতি। সেই জন্য হচ্ছে ওদের সাথে থাকতে চাইনি, ছেড়ে দিয়েছি। এতদিন পরে মনে হলো কেন, এতদিন বুঝতাম না, ওই জন্য সাথে ছিলাম। যখন নিজে বুঝতে শিখে গেছি আর হচ্ছে বাস্তবে সরে এসেছি। তাদের সাথে বললো যে তাদের বললো যে চা খেতে, তাদের সাথে রাজনীতি করতে বললো না। তাদের টিএমসি শুরু থেকে আমরা আছি, আমরা তো টিএমসিতে ৫০-৬০ জন হবে। হ্যাঁ, কাজ করতে চাইছি আগামী দিন। জয়েন করলাম ২০১৭ সাল থেকে বিজেপিটা করতাম এই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে। অরাজনৈতিক কাজকর্ম যখন তখন মানুষের সুস্থ মানুষকে হস্তক্ষেপ, গ্রামগঞ্জের রাজনীতিটা সম্পূর্ণ তো আলাদা না। তো সেই তাগিদে আজকে দীর্ঘদিন এই দেখছি কোনো কিছু ইস্যুতে তৃণমূলের যে অত্যাচার। ছোট জাগুলিয়া অঞ্চলের মাইনরিটি মোর্চার আমি ছোট জাগুলিয়া অঞ্চলের মণ্ডল প্রেসিডেন্ট। আজ দীর্ঘদিন ধরে বিজেপিটা করে আসছি, বিজেপি পার্টিটাকে খুব ভালোবাসতাম এবং এখানকার তৃণমূলের যে অত্যাচার তার অপশাসনের বিরুদ্ধে আজকে আমি আইএসএফে জয়েন করলাম। না, দল অবশ্যই গ্রহণযোগ্যতা হবে, কারণ তার জেলায় দ্বন্দ্ব, বিজেপির সভাপতিদের মধ্যে দ্বন্দ্ব, প্রত্যেক স্তরে কমিটির ভিতরে দ্বন্দ্ব, মাইনরিটি মোর্চার কোনো স্থানই দিচ্ছে না। তাকে এত পরিশ্রম করে কোনো যোগ্যই পাচ্ছি না, এত খাটছি লোকালের মধ্যে, তাও কোনো নেই। তার জন্য আজকে আইএসএফকে সমর্থন করলাম। ৫০ জনকে নিয়ে জয়েন করেছি। আমি একটা মণ্ডল সভাপতি ছোট জাগুলিয়া অঞ্চলের।